হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিও থেকে আমরা জানব রাসবেরি পাই কী জিনিস, কী কাজে ব্যবহৃত হয় এবং এর অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করতে হয় স্টেপ বাই স্টেপ জানবো এই ভিডিওতে। সো রাসবেরি পাই হলো একটা পকেট সাইজ সিঙ্গেল বোর্ড পোর্টেবল কম্পিউটার এবং এটা হচ্ছে সবচেয়ে ছোট, সস্তা এবং সম্পূর্ণ একটা কম্পিউটারের মতো কাজ করে। এর মধ্যে সব কিছু আছে যেগুলো আপনার কম্পিউটার সিপিউর মধ্যে থাকে। এই ডান দিকে রয়েছে ইথারনেট পোর্ট এবং তারপরে হচ্ছে USB 3.0 পোর্ট এবং তারপরে USB 2.0 পোর্ট এবং এরপরে একটা আছে হেডফোন জ্যাক এবং এর পাশে আছে দুটো HDMI পোর্টস যেটা সাপোর্ট করে আপ টু 4K ভিডিও সাপোর্ট করে। আপনি চাইলে আপনার মনিটরে 4K ভিডিও চালাতে পারেন এই দুটো পোর্টের মাধ্যমে, দুটো মনিটর কানেক্ট করতে পারেন। এবং এর পাশেই আছে একটা পাওয়ার পোর্ট, এটা C টাইপ পোর্ট দিয়েছে এখানে, আপনি আপনার মোবাইল চার্জার দিয়ে চালাতে পারেন এটাকে। এবং এইখানে আছে প্রসেসর, এটা হচ্ছে 64 বিট কোয়াড কোর প্রসেসর এবং এর পাশেই আছে 4GB র্যাম, DDR4 র্যাম। এবং এখানে এটা হচ্ছে ডিসপ্লে, আপনি চাইলে রাসবেরি পাইয়ের অফিসিয়াল ডিসপ্লে আছে, ছোট ডিসপ্লে, সেটা আপনি এখানে পুট করতে পারেন। এটা খুব একটা দরকার পড়ে না যেহেতু আমরা একটা মনিটর কানেক্ট করতে পারি এই HDMI কেবলের মাধ্যমে। এবং এখানে একটা এক্সটার্নাল ক্যামেরা আপনি লাগাতে পারেন। এবং ঠিক এই উপরের পাশে এলে দেখতে পাবেন 40টা GPIO পিন আছে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা জানবো এর কাজ কি, কিভাবে ইউজ হয় এবং এগুলো ইউজ করে আমরা অনেক ছোট ছোট প্রজেক্ট বানাবো, খুব ইন্টারেস্টিং প্রজেক্ট। বিভিন্ন সেন্সার ইউজ করব এবং বিভিন্ন AI মডিউলকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু জিনিস বানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং এটাকে জাস্ট উল্টে দিলে দেখতে পাবেন এখানে একটা মাইক্রো SD কার্ড ব্যবহার করার জন্য এখানে দিয়েছে স্টোরেজ হিসেবে। আমরা এখানে একটা মাইক্রো SD কার্ড লাগাতে পারি। সো এটার ব্যবহার হলো, এটার সাহায্যে আমরা নেটওয়ার্ক সার্ভার বানাতে পারি, বিভিন্ন মিডিয়া সেন্টার বানাতে পারি এবং ওয়েবসাইট হোস্ট করতে পারি। এর পাশাপাশি বিভিন্ন কাজ সম্পাদন করা যেতে পারে। এছাড়া বিভিন্ন স্কুল বা কলেজের বিভিন্ন প্রজেক্টের কাজে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এর দাম হচ্ছে 4,500 থেকে 5,000-এর মধ্যে আপ ডাউন করে। আপনি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারেন অথবা অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আছে। সো এখন আমরা দেখব কিভাবে এই রাসবেরি পাইয়ের মধ্যে অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়, এর স্টেপ বাই স্টেপ দেখব। এর জন্য আমাকে এইখানে একটা মাইক্রো SD কার্ড লাগাতে হবে এবং ওই মাইক্রো SD কার্ডের মধ্যে আমরা রাসবিয়ান OS, যেটা রাসবেরি পাইয়ের অফিসিয়াল লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম, সেটা আমরা আজকে ইনস্টল করব এবং এর মধ্যে পুট করে এটাকে অন করে C টাইপ চার্জারের মাধ্যমে এটাকে অন করে দেখব কিভাবে মনিটর শো হয় বা কম্পিউটার আমাদের অন হয়। ওকে, সো এর জন্য আমরা এখানে মাইক্রো SD কার্ড ব্যবহার করার জন্য আমরা স্যামসাংয়ের একটা মাইক্রো SD কার্ড ইউজ করব, যেটা আমি কিনে নিয়েছি 64GB। আপনি চাইলে 32GB কিনতে পারেন। আমার পরবর্তী বেসিক লাগবে বলে আমি 64GB নিয়ে নিয়েছি। এই হলো মাইক্রো SD কার্ড, যেটার মধ্যে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করব এবং তারপরে এই মেমোরি কার্ডটাকে এখানে পুট করব। ওকে, এই হলো আমাদের অ্যাডাপ্টার এবং এটা হচ্ছে আমাদের মেমোরি কার্ড। এটা আমরা এর মধ্যে পুট করে দেব এবং এরপরে আমরা সরাসরি আমাদের ল্যাপটপের এই সাইডে মাইক্রো SD কার্ড ঢোকানোর জন্য অপশান আছে, এখানে আমরা এটাকে পুট করে দেব এবং এরপরে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে ঝাঁপিয়ে পড়ব। আপনি দেখতে পাচ্ছেন USB ড্রাইভ H বলে একটা অপশান চলে এসছে এখানে এবং দেখাচ্ছে 59.6GB সামথিং। সো এখানেই এর মধ্যে আমরা অপারেটিং সিস্টেম এবং এখন আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব এবং ব্রাউজারে গিয়ে সার্চ করব রাসবেরি পাই। ওকে, সার্চ করলে আপনি দেখতে পাবেন রাসবেরি পাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.raspberrypi.org। এখানে যদি আমি ক্লিক করি আমরা রাসবেরি পাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। বাই দ্য ওয়ে, আমার এই রাসবেরি পাই মডেল হচ্ছে রাসবেরি পাই 4 কম্পিউটার মডেল B, 4GB র্যাম। ওকে, সো এটা আমার বলা হয়নি।
এটার পাওয়ার পোর্ট টাইপ সি চার্জারের মাধ্যমে আসে, মানে টাইপ সি চার্জার দিয়ে আমরা এটার পাওয়ার পোর্ট আছে আর কি। আগে রাসবেরি পাই 3 থাকতো অ্যান্ড্রয়েড চার্জার, এবং এইচডিএমআই পোর্টগুলো বেশ চ্যাপ্টা বড় থাকতো, একটা থাকতো। এখন এইচডিএমআই পোর্ট দুটো হয়ে গেছে এবং মিনি পোর্ট হয়ে গেছে। ওকে, এগুলো একটু পার্থক্য আছে রাসবেরি পাই 3-4 এর মধ্যে। এবং এটা 4 GB র্যাম, একটু ফাস্ট এবং একটু আপগ্রেডেড। ওকে, সো এখন আমরা রাসবেরি পাই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম, এবং এখানে একটু নিচে গেলে আপনি দেখতে পাবেন অনেক কিছু বাচ্চাদের প্রজেক্ট, এবং স্পেশালি যেসব জায়গায় কম্পিউটার পৌঁছায় না বা কম্পিউটার খুবই কম, সেসব জায়গায় এডুকেশনাল পারপাস হিসেবে এই রাসবেরি পাই ইউজ হয়। আপনি এখানে ওয়েবসাইটটা একটু দেখলেই বুঝতে পারবেন, বিভিন্ন ছোটো ছোটো প্রজেক্ট ইন্টারেস্টিং এগুলো করা হয়। ওকে, সো এখানে এসে আপনি যদি এই কম্পিউটারসে ক্লিক করেন, এটা সরাসরি নিয়ে যাচ্ছে raspberrypi.com। আপনি ডাইরেক্ট raspberrypi.com-এ যেতে পারেন, অথবা এখানে এসে এইভাবে যেতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন সফটওয়্যার বলে। ওকে, এখানে সফটওয়্যার যদি আমি ক্লিক করি, এখানে দেখাচ্ছে রাসবেরি পাই ওএস, এবং আমরা এগুলো কিছু না দেখেই ডাউনলোড করে নেব সরাসরি রাসবেরি পাই ইমেজার। এই জিনিসটা রাসবেরি পাই ইমেজার। এখানে আমরা উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য ডাউনলোড করবো, এবং ম্যাক ওএস হলে ম্যাকের জন্য। ওকে, তো আমরা উইন্ডোজ, ডাউনলোড ফর উইন্ডোজ আমরা এখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আমার একটা রাসবেরি পাই ইমেজার ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন 19 MB-র, এবং এটা হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ওপেন করি, আমি যে মেমোরি কার্ডটা ইনসার্ট করেছিলাম সেটা হচ্ছে এই দিস পিসিতে যদি যাই, আমি এখানে দেখতে পাবে ইউএসবি ড্রাইভ এইচ। ওকে, 59 GB, 59.6 GB দেখাচ্ছে সামথিং। সো এটা হলো আমার যে এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ডটা ইনসার্ট করেছিলাম সেটা। ওকে, ইউএসবি ড্রাইভ এইচ। সো এটার মধ্যে আমরা রাসবেরি পাইয়ের অপারেটিং সিস্টেম ইনস্টল করব। সো এখানে রাসবেরি পাই ইমেজারটা ডাবল ক্লিক করতে এটা এলো, এবং ইনস্টল করার জন্য বলছে, ইনস্টল করে নেব, এবং ইনস্টল একটু টাইম নেবে। ওকে, সো এটা কমপ্লিট হয়ে গেছে ইনস্টল। এখন আমরা ফিনিশে ক্লিক করে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেক প্রজেক্ট পাওয়ার জন্য। ওকে, সো এই হলো রাসবেরি পাই ইমেজার। ওকে, সো এখন যদি আমরা এখানে অপারেটিং সিস্টেমে চুজ অপারেটিং সিস্টেম, এবং আমরা চুজ করব, এখানে দেখাচ্ছে রাসবেরি পাই ওএস 32 বিট। এটা বলছে যে রাসবেরি পাই ডেস্কটপের জন্য রেকমেন্ডেড, এবং এরপরে আছে রাসবেরি পাই আদার্স এবং আদার জেনারেল পারপাসের, এবং এগুলো অনেক কিছু অপারেটিং সিস্টেম আছে। ঠিক আছে, এগুলো চাইলে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আমি রেকমেন্ড করব এটা ডাউনলোড করার জন্য রাসবেরি পাই ওএস ফর ডেস্কটপ রেকমেন্ডেড। এটা আমি ইনস্টল করছি, এর জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, এবং এরপরে আমরা স্টোরেজটাকে সিলেক্ট করব। স্টোরেজ ছিল আমার ইউএসবি এইচ ড্রাইভ। এই যে এখানে দেখাচ্ছে মাউন্টেড অ্যাজ এইচ ড্রাইভ 64 GB। এখানে আমরা এটাকে সিলেক্ট করব, এবং রাইট করার আগে এখানে একটা সেটিংসের মতো লোগো দেখাচ্ছে, এটাতে যদি আমি ক্লিক করি, কিছু অ্যাডভান্স অপশান একটা খুলে গেল, পপ আপ এলো, ডায়লগ বক্স এলো। এখানে যদি আমরা বলছে সেট হোস্ট নেম, অবশ্যই আমরা এগুলো সেট করব আগের থেকেই, না হলে পরে একটু সমস্যা হয়। এখানে আমরা কিছু সেট করে নেব। সেট হোস্ট নেম, আমি হোস্ট নেম সেট করছি কি নামে, বিডিএস করে দিচ্ছি, বিডিএস ডট লোকাল। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছেন এনেবল এসএসএইচ, এটাতে আমরা টিক মার্ক দেব। এটার ফলে কি হবে, আপনার কাছে মনিটর না থাকলেও আপনি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, অনেক রকম সফটওয়্যার আছে, পার্টি আছে, ভিএনসি আছে, এগুলোর সাহায্যে আমরা ডিসপ্লেতে বা মোবাইলের মাধ্যমে আমরা এই রাসবেরি পাইটাকে অ্যাক্সেস করতে পারবো। এর জন্য আমরা এনেবল এসএসএইচ এবং একটা ইউজার পাসওয়ার্ড অথেন্টিকেশন হিসেবে নিয়ে নিচ্ছি। ইউজার নেম নিয়ে নিচ্ছি সুমন,
এবং পাসওয়ার্ড একটা নিয়ে নিচ্ছি এবং এরপরে আমরা আমাদের ওয়াইফাইটাকেও দিয়ে দেব কনফিগার ওয়্যারলেস নেটওয়ার্ক হিসেবে আমাদের কাজে আসবে। এখানে আমি ওয়াইফাই নাম লিখছি এবং পাসওয়ার্ড হিসেবে আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা লিখে দেব। ওকে, সো আমরা কি করলাম এবং এরপরে আছে সেট লোকেট সেটিং। এখন আমরা কলকাতার মধ্যে আছি, তাই এশিয়া কলকাতা এবং কিবোর্ড ইউএস। ওকে, এইগুলো হচ্ছে আমরা সব এনাবেল করে দেবো। একটু ভালোভাবে বুঝলে দেখবেন এখানে সেট হোস্ট নেম আমি দিয়েছি bds.local এবং এনেবল এসএসএইচকে ঠিক মার্ক করেছি, অবশ্যই করা দরকার, আমাদের পরবর্তীতে কাজে আসবে। এবং পাসওয়ার্ড অথেন্টিকেশন করেছি, একটা পাসওয়ার্ড ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি, এগুলো আমরা দেখছি একটু পরে কীভাবে কাজে আসবে, আপনি দেখতে পাবেন। এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমি টাইম সেট জোন ক্যালকাটা হিসেবে চুজ করেছি, যেহেতু আমরা এর মধ্যেই আছি, এই জোনের মধ্যে। এবং এরপরে আমরা প্লে সাউন্ড ওয়েন ফিনিশড এবং এগুলো টুকটাক দিয়ে দিয়েছি। ওকে, সো এরপর আমরা সেভ করে নিচ্ছি এবং এখন আমরা এই রাইটে ক্লিক করলেই এই রাসবেরি পাই ওএস 32 বিটটা ইনস্টল হয়ে আমার মেমোরিতে চলে আসবে। ওই মেমোরিটা আমরা রাসবেরি পাই মধ্যে পুট করব। ওকে, এখন আমরা রাইট করছি, বলছে অল এক্সিস্টিং ডেটা ডিভাইস উইল বি ইরেজ। আপনার যদি মেমোরি কার্ডে কিছু থাকে, ছবি বা কোনো কিছু, সেগুলো ইরেজ হয়ে যাবে। আপনি কি কন্টিনিউ করতে চান? ওকে, আমি তো কন্টিনিউ করতে চাই, এটা আমার নতুন মেমোরি কার্ড। ইয়েস, এবং প্রিপেয়ারিং টু রাইট শুরু হয়ে গেছে। ওকে, এখানে একটু টাইম নেবে এবং দেখাচ্ছে ইউএসবি এইচ ড্রাইভটা ফরম্যাট হলো এবং রাইটিং শুরু হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন ইনক্রিজ হচ্ছে 1%, 2%, এরকম করে 100% হবে। এই সিরিজের এই ফার্স্ট ভিডিওতে আমরা দেখলাম যে রাসবেরি পাই কাকে বলে, কি জিনিসটা কি জিনিস। একটা স্মল একটা কম্পিউটার বোর্ড, আপনি সিপিইউর সাথে তুলনা করতে পারেন। সিপিইউর মধ্যে যা কিছু থাকে এখানেও এটাতেও সব কিছুই থাকে, কিন্তু সব কিছু মিনি ভার্সন। ওকে, পকেট কম্পিউটার বলতে পারেন। সো এর ফার্স্ট ভিডিওতে আমরা এর সম্বন্ধে জানলাম এবং এর অপারেটিং সিস্টেম কীভাবে ইনস্টল করা হয় এটা জানলাম। এবং এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা একের পর এক জানবো এটা এর 40টা জিপিআইও পিন যে আছে কিভাবে ইউজ হয় এবং কোনটার কি কাজ, সুন্দরভাবে আমরা প্লেলিস্টে দেখবো একের পর এক। ওকে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। কোনো রকম অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। সো এখন আমাদের 25% হয়ে গেছে, আমি ভিডিওটা স্কিপ করছি, 100% হলে চলে আসবো। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি ভ্যারি ফাইনালাইজিং দেখাচ্ছে এবং দেখাচ্ছে রাইট সাকসেসফুল, রাসবেরি পাই ওএস হ্যাজ বিন রিটেন টু ইউএসবি ডিভাইস, ইউ ক্যান নাও রিমুভ দ্য এসডি কার্ড ফ্রম দ্য রিডার। ওকে, সো এখন আমরা এটাকে রিমুভ করব। এখানে ক্যান্সেলে আমি ক্লিক করলাম। আপনি যদি ফরম্যাট ডিস্ক করে দিতেন তাহলে আবার ফরম্যাট হয়ে যেত। এখানে একটু নজর রাখতে হবে, ফরম্যাট ডিস্ক করা যাবে না। শেষে একটা পপ আপ ছিল, ওখানে ক্যান্সেল করে দিলাম এবং আমরা ল্যাপটপ থেকে ইউএসবি আমরা যে অ্যাডাপ্টারটা ঢুকিয়েছিলাম, মেমোরি অ্যাডাপ্টার, ওটাকে আমরা বের করে নেব এবং আমরা এখন এই এসডি কার্ডটাকে অ্যাডাপ্টার থেকে বের করে আমরা সরাসরি রাসবেরি পাইয়ের এই এসডি কার্ড সেকশানে আমরা পুট করে দেব। ওকে, সো এখন আমরা পাওয়ার কানেকশান দেব। এর জন্য আমি ইউজ করছি এই পাওয়ার অ্যাডাপ্টার এবং টাইপ সি পোর্ট। এখন আমরা এই টাইপ সি পোর্টটাকে এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে পুট করছি। সো এখন আমাদের সিস্টেম পুরোপুরি রেডি, মাইক্রো এসডি কার্ডে অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে গেছে। এখন আপনার শুধু দরকার একটা কিবোর্ড, একটা মাউস
এবং একটা HDMI কেবলের মাধ্যমে একটা মনিটর কানেক্ট করতে হবে এবং পাওয়ার সাপ্লাই। ব্যাস এইটুকু দিলেই আপনি কম্পিউটারের মতো পুরো এটাকে ব্যবহার করতে পারবেন। যে রাসবিয়ান অপারেটিং সিস্টেমটা আমরা ইনস্টল করলাম ওটা খুব সুন্দরভাবে চলবে, তাতে ব্রাউজার ওপেন হবে, সব কিছুই হবে, একটা ডেস্কটপ আপনি চালাতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমার কাছে এখন এক্সটার্নাল মাউস এবং এক্সটার্নাল কিবোর্ড না থাকার জন্য আমি এই পুরো জিনিসটাকে ল্যাপটপে কানেক্ট করব। এর জন্য আমরা ল্যাপটপে VNC ভিউয়ার বলে একটা অ্যাপ আছে, সেটাকে ইনস্টল করতে হবে এবং কিছু ইনস্ট্রাকশন ফলো করে আমরা দেখব কিভাবে এই পুরো সিস্টেমটাকে আমরা ওয়্যারলেসলিভাবে কিভাবে আমাদের কম্পিউটারের স্ক্রিনে দেখতে পারি, অর্থাৎ আমাদের ল্যাপটপে মাধ্যমে আমরা এই জিনিসটাকে চালাতে পারবো। ওকে, ওয়্যারলেসলি একই নেটওয়ার্কে কানেক্টেড থেকে, সেটা আমরা দেখব এর পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, টিল দেন টেক কেয়ার।